আছেন সবাই? তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে আবার সারাদিনটি কেমন করে কাটাই না কাটাই সবটাই আপনাদের সাথে শেয়ার করবো। আর সবাইকে বলবো সুন্দর করে ওয়াচ করুন, সুন্দর করে একটা কমেন্ট করে আপনাদের বাড়িতে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যান। আর আমি কমেন্ট দেখে আপনাদের বাড়িতে চলে যাব, পুরো ভিডিও ওয়াচ করে দিয়ে আসবো। ঠিক আছে, যতই আমি ব্যস্ত থাকি ঠিক আমি ওয়াচ করে দিয়ে আসবো। ঠিক আছে, তো চলো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। আর মেঘলা মেঘলা করছে আবার, আজকে আকাশটা বেশ রোদ ছিল, আবার যেন মেঘমেঘ করে ফেলছে। তো চলো কি আর দেখাবো, এখন তো ভীষণ ব্যস্ত দোকানে, আর দোকানে ঠিকভাবে ভিডিও করা যায় না লোকের সামনে, তাই না? কে কী ভাববে, তাই না? তো চলো আর বেশি কথা বলবো না, ভিডিও আমি বড় করতে চাই না, কারণ এডিটিংয়ের ব্যাপার আছে, এডিটিং করতে হবে। আমার তো এখন কাজের পরে না আর কথা বলতে ইচ্ছা করে না। এডিটিং করতে হলে তো ভয়েস ওভার দিতে হবে, ভয়েস ওভারটা দিতে ইচ্ছে করে না, এত ক্লান্তি লাগে, এত বিরক্ত লাগে। ঠিক আছে, চলো এই কটা দিন এরকম হবে, তারপরে আসছে ভালো ভালো ভিডিও, ভালো ভালো বেড়াতে যাব, একজনের বাড়ি যাব। তো চলো। একটা সিঙ্গেল আছে। এই তো লাল শাক নিয়ে এসছে আবার। এই দেখো এখন উপরে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, তারপরে ভাত বসাবো। ওই যে এখনো ভাত বসানো হয়নি, ভাতটা বসাবো। ও বসে আছে, মা তো বাজারে গিয়েছিল, দেখতেই পেয়েছো। চলো একটু পরে আসি। দেখো এখন ভাত চাপিয়ে দিলাম, তাড়াহুড়ো করেই চাপালাম। আর মা সব ছাদে মেলে গেছিলো, এগুলো আমি একটু ওলট পালট করে দিলাম, আবার একটু পরে এসে তুলে নিয়ে যাব। 12টা থেকে কাস্টমার আসবে, সব ফোন করে রেখেছে। আমার এখনও স্নান কিছুই হয়নি। এই যে কালকে তো, কাল না মনে হয় পরশুদিন মনে হয় জল দিয়ে গেছিলাম, না কালকে জল দিয়ে গেছিলাম, মনে পড়ছে না ঠিক। তো যাই হোক, আকাশটা তো বেশ ভালো পরিষ্কারই আছে। এখন কি হবে অষ্টমীর দিন, বা অষ্টমীর দিনই তো লোকে সব ঠাকুর দেখতে যায়, সপ্তমীর দিনও যায়। ঠিক আছে, তো চলো। ওদের বাড়িতে কত দেখো ফুল হয়ে আছে, দেখতে পাচ্ছ ওই গাছটায়, এই দেখো এই গাছটায় কি সুন্দর জবা ফুল হয়ে আছে, মাটিতে লাগানো না, ওই জন্য হয়েছে। আর এই যে ভাত চাপানো পুরো শেষ আজকে, শুধু দুটো বাঁশ আছে, এই যে এই বাঁশ দুটো আছে, আর এই যে এই কাঠটা আছে। কাঠ আনতে যাব, পুজোটা না শেষ হলে আমি যেতে পারছি না। ঠিক আছে, না শেষ হওয়া পর্যন্ত আমি যেতে পারছি না, এটা হচ্ছে কথা। ঠিক আছে, তাড়াহুড়ো করে আমি ভাতটা চাপিয়ে দিচ্ছি, এখন হবে কি হবে না জানি না। এখন বাজে হচ্ছে 11টা 16-17 বাজে। ভাতটা চাপালাম, ঘরটা মানে মুছে দিলাম আজকে। আর তারপরে যদি কাস্টমার চলে আসে, ভাতটা ঘুমে ঘুমে হবে, আমি কাজ করতে চলে যাব। ঠিক আছে, তো চলো। এখন তো আজকে ফেসিয়াল কাস্টমার অর্ডার নেই, সব ভুরু করবে বলে একেবারে রেডি। ঠিক আছে, ওই যে গোজের গোড়ায় না আসলে, ভুরু না করলে যদি উঠে যায় একটু, তাই না? এটাই হচ্ছে কথা। তো চলো, এখন আপার লিপ দিয়ে ভুরু দিয়ে এখন 60 টাকা করে নিচ্ছি। আগে তো কম নিতাম, আগে 40 টাকা করে নিতাম আপার লিপ দিয়ে ভুরু দিয়ে, আর এখন 60 টাকা করে নিচ্ছি। তো চলো পরে আসছি। দেখো আমার ভাত পুরো কমপ্লিট, আমি এখন সুজিকে ভাত দিয়ে চলে যাব। এই দেখো ভাত পুরো কমপ্লিট, আর আমি দুদিনকার ভাত করে নিলাম, কারণ বুঝতেই পারছো এখন রোজ রোজ ভাত করতে আসা মানে খুবই একটা চাপের ব্যাপার হয়ে যায়। এই দেখো, আর সবাইকে বলবো প্লিজ একটু ধৈর্য ধরে আমার হচ্ছে ভিডিওগুলো একটু দেখে কমেন্ট করো, তাই না? দেখো একটা নিয়ম আছে, এটা হয়তো আমরা চালাকি করি, কিন্তু বা তোমরাও চালাকি করো, সবার ভিডিও হয়তো হাফ দেখছো কি দেখছো না, না দেখেই কমেন্ট করছো, এটা কিন্তু ইউটিউব কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, তো তুমি যদি অন্যের ভিডিওগুলো পুরো না দেখে, এটা ফেসবুকেও আছে নিয়ম, হ্যাঁ, তো এটা ইউটিউবেই নিয়ম আছে,
তো তুমি যদি কারো ভিডিও পুরো ওয়াচ না করে গিয়ে কমেন্ট করে চলে যাও, ঠিক তোমার ভিডিওটাও ইউটিউব কিন্তু সেই প্রসেসেই নিয়ে যাবে। তোমার ভিডিওটাও কিন্তু সবার মাঝে ছড়াবেও না, আর তোমার ভিডিও লোকে কিন্তু সেম টু সেম একই ব্যাপার করবে, না দেখেই কমেন্ট করে চলে যাবে। হ্যাঁ, হয়তো অনেক সময় ব্যস্ততা খাতিরে হয় না, হ্যাঁ, কিন্তু যারা নিয়মিত আসে তাদের সাথে এটা করা ঠিক নয়। হ্যাঁ, যারা তোমার উপকার করছে তাদের উপকার তো অবশ্যই করো। আর তাছাড়া কে কী উপকার করছে না করছে জানি না, নিজের ভালোর জন্য অন্যের ভিডিও তুমি দিনে 5জনের যদি ভিডিও দেখো তো পুরো দেখো, দেখে কমেন্ট করো, এতে তোমার ভালো হবে। যে 5জন তোমার ভিডিও দেখবে ইউটিউব কিন্তু জানবে তুমি অন্যের ভিডিও পুরোটাই দেখছো, আর তোমার ভিডিও কিন্তু সে পুরোটাই দেখবে। আর ইউটিউব এটা নিজের থেকেই তোমার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করবে। এটা শুধু ইউটিউব বলে নয়, এটা ফেসবুকেও আছে নিয়ম, ঠিক আছে? পুরো ভিডিও না দেখে ওয়াচ না করে তুমি যদি কমেন্ট করে যাও, তোমার চ্যানেল কখনো গ্রো করবে না। এটা আমি সত্যি না মিথ্যে বলছি, যারা জানে আমার থেকেও বেশি অভিজ্ঞতা আছে তাদেরকে তুমি জিজ্ঞাসা করো তোমরা, তাহলেই হবে, ঠিক আছে? এই দেখো ভাত নামানো হয়ে গেল, চলো কি রান্না করলো তোমাদের একটু শেয়ার করে দিই। এই যে বাজারে গেছিলো, মাছ এনেছে, মাছের মাথা, আর এটাই কি করছে একটু দেখিয়ে দিই। ও মাছের ঝোল করছে, দেখো, ঠিক আছে? কি দিয়ে করছে? আলু পটল দিয়ে মাছের ঝোল, মাছের ঝোল করছে। আর কি করছে পরে খাবো যখন তখন তোমাদের দেখাবো, ঠিক আছে? তো চলো, আর ওদেরকে তো আমি খেতে দিয়ে দিয়েছি, খুবই তাড়াহুড়ো। আর এই যে এই ইয়েটা, এই শাকটা মা বলে ছপ করে একটু বেছে দে, কাস্টমার আসবে জানি না কতক্ষণের মধ্যে হবে, তো একটু বেছে দিই যতক্ষণ না আসে। মাকে একটু তাড়াতাড়ি করে লাল শাকটা বেছে দিচ্ছি। আজকেই লাল শাক রান্না করে ফেলবে? হ্যাঁ, করে ফেলবে। থোর আছে। ও থোড় আছে? হ্যাঁ। তাহলে মা আজকে লাল শাক করো না। হ্যাঁ, এমনি মানে সেদ্ধ করে রাখবে, বুঝেছি? আর মাছ ভাজা খেয়েছিস না, তখন থেকে তোর পেছন পেছন নিয়ে করছে। ও ভেবেছে ডাস্টবিনতে ফেলতে গেছে, মারামারি লেগে গেল। দেখো থোড় ভাজা হচ্ছে, আর লাল শাকটা এমনি কড়াইয়ে এ করে রাখবে, পরে হবে কালকে। এই লাল শাকের ডাঁটিগুলো ভালো লাগে কিন্তু করার ঝামেলা খুব। মা শশাগুলো কত করে নিল? 60 টাকা। ও, এগুলো মাছ আর শসা, মাছ আর শসা এগুলো। পেট ভরে ভাত খেয়েছো, এখন খেলে যদি উগুল করে দাও, করো না বাবা, এখন খেও না। আর এখানটা কি হয়েছে তোমার? ও আচ্ছা ঠিক আছে। এ মা, ভোলু তুই এত বদ কেন? ভোলুকে এক চড় মেরে চলে গেল। খেও না বাবু শসাটা, যদি তোমার হজম না হয় তখন উগুল করে দেবা, পেট ভর্তি হয়ে যাবে, ঠিক আছে? পরে খেও। আর আমার ভোলুটা না এত বদ, ওকে এক চড় মারলো, মেরে দিয়ে চলে এলো। সর 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 সর। তাকাও মা। নিয়েছি মা। বন্ধুরা এখন একটু ফাঁকা হলো, এই যে এতক্ষণ কাস্টমার ছিল, তারপরে এদের কি কষ্ট হচ্ছে। হ্যাঁ, এই যে শুয়ে আছে এখন, ওদের খুব কষ্ট হচ্ছিল, কারণ কাস্টমার থাকলে তো কিছু করার নেই, তাই না? ওরা তো গরমে থাকতেই পারে না, আমার এদের জন্য খুব খারাপ লাগে। আর আমার ভুলু না এই দরজার পেছনেই বসে থাকে, ঘরেও থাকে না, পাখার তলাতেও থাকে না আমার ভুলু, বুঝলো তো? ঠিক দরজার ওই ইয়েটাতেই বসে থাকে, এত খারাপ লাগে দেখলে। ওই খানটায় ওই গোড়াটাতে বসে থাকবে, ও ঘরে গিয়ে পাকা তলা বসতে পারে, ওর জন্য একটা বড় পাকা চালিয়ে দিয়েছে তাও হবে না, ওইখানেই ও বসে থাকবে, এত খারাপ লাগে।
এখন পুজোর কাজ, এখন তো কিছু করারও নেই, সব লোক তো আর পছন্দ করবে না। আর সব থেকে বড় কথা হলো হচ্ছে চুল কাটা টাটার ব্যাপার থাকে, আর ভুরু অনেক ভুরু হলে লোম ওঠে, ওদের গায়ে পড়বে লোমগুলো, তাই না? সে থেকে আবার কি হবে না হবে, বুঝেছো? এইটাই হচ্ছে ঘটনা। আমি এখন করব হচ্ছে এই দেখো মাথায় কালো, দাঁড়াও দেখাচ্ছি। আমার দিনের বেলায় একদম সময় হচ্ছে না। এই যে এখন আমি একটু মাথায় ব্ল্যাক লাগাবো, এই যে মাথায় ব্ল্যাকটা লাগাবো, পুরো চুলে না, এইটুকু লাগাবো, লাগিয়ে রেখে দেবো, কাল সকালে ধুয়ে ফেলবো। ভাই আমি ভেবেছিলাম যে সন্ধ্যেবেলায় লাগাবো, রাতে 10টা নাগাদ ধুয়ে ফেলবো, কিন্তু একটা পরপর কাস্টমার এসে গেল, আর হলো না। সেই জন্য এখনই লাগাবো, কারণ পরশুদিন আমাদের একটা জায়গায় যাওয়ার কথা আছে, তো মাথায় মেহেন্দি লাগাতেই হবে। একদিন দুদিন না আগে লাগালে না ভালো লাগে না। তো চলো পরে আসছি।